কারা বেতনটা পাবেন, কারা স্কুলে যেতে পারবেন আর কাদের সেই বেতন ফেরত দিতে হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে সামনে রাখা হয়নি। কেন এই কথা বলছি? সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে একটি অযোগ্যর তালিকা জমা দেওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একথাও বলা হয় যে ওই অযোগ্যর তালিকা চূড়ান্ত নাও হতে পারে, ওর মধ্যে আরও নাম ঢুকতে পারে। কারণ এসএসসিকে বারবার যখনই জিজ্ঞেস করা হয়েছে যে এই ৬,০০০ নাম বাদ দিয়ে বাকি ১৯,০০০ কি একেবারে যোগ্য, সেই উত্তর এসএসসি কখনোই দিতে পারেনি। বরং এসএসসি বলেছে যে না, আমরা এটা নিশ্চিত করে বলতে পারবো না যে ওই ১৯,০০০-এর মধ্যে সবাই যোগ্য। যাই হোক, তারপরেও সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশটা দেওয়া হয়েছে যে আপাতত ওই অযোগ্যর তালিকায় যাদের নাম রয়েছে, অর্থাৎ যারা একদম চিহ্নিতভাবে অযোগ্য, তাদেরকে কিন্তু ওই বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এবার সুপ্রিম কোর্টের এই যে নতুন নির্দেশ এসেছে, সেখানে বলা হচ্ছে ওই অযোগ্যর তালিকায় যাদের নাম নেই তারা আপাতত চাকরিতে ফিরে যেতে পারেন, কিন্তু কাদের নাম ওই অযোগ্যর তালিকায় রয়েছে সেটা এখনো প্রকাশ্যে আনা হয়নি।